গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ তোমাদের সাথে একটু রান্নাবান্নার টুকিটাকি শেয়ার করব। আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে সেরকমভাবে দেশি মুরগি খুব একটা খাওয়ার চল নেই। ওই ব্রয়লার মুরগিটাই টুকটাক যা খাওয়া দাওয়া হয়। তো শ্বশুরবাড়িতে আসার পর ওরা খুব দেশি মুরগি পছন্দ করে, আর ওরা সেটা খায়ও। ওরা ব্রয়লার মুরগি খায় না, কখনোই খায় না। যা যদি মাংস খেতে হয় দেশি মুরগি খায়, আছে চিকেন হিসেবে। তো আমার ক্ষেত্রেও প্রথম দেশি মুরগিটা অ্যাকসেপ্ট করাটা খুব একটা পসিবল ছিল না, কারণ প্রচণ্ড শক্ত আর কীরকম একটা যেন টেস্ট লাগতো। বাট বিশ্বাস করো, এখন যেন দেশি মুরগিটা খুব ভালো লাগে খেতে, আর আমি খুব সুন্দর রান্না করতে পারি। বিয়ের আগে টুকটাক যে রান্নাবান্না সেগুলো তো মার কাছ থেকে শিখেছি, বাট বিয়ের পরে রান্নাবান্না কিন্তু টুকটাকি যা কিছু সবই আমার হাজব্যান্ডের হাত ধরেই শেখা। ওর মায়ের অসুস্থতার পর ও টুকটাক রান্না করতে করতে খুব ভালো শিখে গেছিলো, অ্যান্ড দ্যাট কেস সেটা আমিও খুব ভালোভাবে শিখে যাচ্ছি ওর দৌলাতে। রান্নাবান্না টুকটাক যেটুকু শেখায় সেটুকু ওর কাছ থেকে শিখেছি। তো এই যে চিকেনটা আমি রান্না করেছিলাম, কিছু কিছু জায়গায় ভুল হচ্ছিলো, সেগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিলো। তারপর চিকেন রান্না কমপ্লিট, তার আগে নামানোর আগে খানিকটা গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু